নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরে আগামী 1 ঘন্টা খোলা আকাশের নিচে হবে বুলেটিন। তো নজর থাকবে আমাদের প্রথমে বিধানসভায়, তার কারণ আজকাল দুদিন বিশেষ অধিবেশন বিধানসভায়। কেন এই বিশেষ অধিবেশন? না, ধর্ষণের শাস্তি ফাঁসি হোক এই দাবিতে বিল আনা হবে। রাজ্য সরকার এই বিল আনবে। সেই বিল বিরোধীরা কিভাবে দেখছে, সেই বিল কি রয়েছে এই বিলে, এই বিল পেশ করা হবে আগামীকাল। তার আগে আজ এই অধিবেশন যখন ডাকা হয়েছে, ভিতরের ছবিটা ঠিক কিরকম হতে পারে সবকিছু জানবো। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দুটো বিষয় জানতে চাইবে, যেমন আমি বলছিলাম এই বিলের বিষয়ে জানবো, বিরোধীরা কিভাবে বিল নিয়ে দেখছে সে বিষয়ে জানবো। পাশাপাশি জানতে চাইবো এমন এক উদ্ভূত পরিস্থিতিতে এই অধিবেশন ডাকা হচ্ছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে হই হট্টগোল হতে পারে, কোন রকম কোনো বিশৃঙ্খলা হতে পারে বিধানসভা চত্বরে। এটা ভেবে নিরাপত্তা কতটা কড়াকড়ি করা হয়েছে? অন্যান্য বিধানসভার অধিবেশনের মতোই কি থাকছে? প্রথমত হচ্ছে গত 5ই আগস্ট যখন বিধানসভার অধিবেশন শেষ হয়, তখন দেখতে পাওয়া গিয়েছিল একটি নির্দিষ্ট ইস্যুকে ঘিরে যে আলোচনা হয়েছিল সেখানে শাসক বিরোধী উভয় পক্ষই সহমত পোষণ করে। এমনকি বিরোধী দলনেতার যে বক্তব্য, সেই বক্তব্য যাতে রাজ্যের পরিষদীয় দপ্তর গ্রহণ করে সেই সংক্রান্ত বার্তাও খোদ মুখ্যমন্ত্রী তিনি বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে বসে দিয়েছিলেন। তো রাজনৈতিক মহল সেই দিনটাকে বর্ণনা করে তখন বলেছিল যে মধুরেণ সমাপয়েত, হয়তো বিধানসভার মধ্যে শাসক বিরোধী ঐক্যের যে ছবি সেটা ধরা পড়ে। যদিও তারপরের কয়েকটা দিন পেরোনোর পরই আরজি করের গোটা ঘটনাকে ঘিরে যে পরিস্থিতি এই মুহূর্তে গোটা রাজ্যে তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে শাসক বিরোধী সংঘাত যে জায়গাতে গেছে, তাতে বিধানসভার যে বিশেষ অধিবেশনও শাসক বিরোধী উভয় পক্ষের সংঘাতের মধ্যে দিয়েই শুরু হতে চলেছে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজকে যদিও বিধানসভার অধিবেশনের ক্ষেত্রে শোক প্রস্তাব পাঠ এবং রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একটি রেজলিউশন আনার কথা রয়েছে, সেই সংক্রান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বিরোধীদের তরফ থেকে আজকের দিনটাকেও বিশেষভাবে নজর রাখা হচ্ছে এবং সেখানে তারা লক্ষ্য রাখতে চাইছেন যে আরজি করের নির্যাতিতার প্রসঙ্গের কথা শোক প্রস্তাবে থাকে কিনা। যদি না থাকে তাহলে সেই বিষয় নিয়ে তারা যে সরব হবেন এবং এই ইস্যুকে ঘিরে তারা যে বিরোধিতা করবেন সেটা স্পষ্ট। আগামীকাল যে বিল পেশ হতে চলেছে রাজ্য বিধানসভাতে, সেই বিলের ক্ষেত্রে শাসক বিরোধী উভয় পক্ষই আলোচনাতে যোগ দেবে। বিরোধী দলের তরফ থেকে জানানো হয়েছে তারা তাদের যে দাবি সেই দাবির কথা অবশ্যই জানাবে এবং রাজ্য যে বিল আনতে চলেছে সেই বিলের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ শাস্তির কথা এবং যাতে দ্রুত তদন্ত করে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। এবং এই বিল পাশ করার পর শুধুমাত্র যে রাজ্য ভবনে গিয়ে পড়ে থাকবে, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে যে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করার রাস্তা যে মহিলা সংগঠনের মধ্যে দিয়ে করা হবে সেই বার্তাও পরিষ্কার তৃণমূলের তরফ থেকে দিয়ে রাখা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখার যে বিল পেশের ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কি থাকে এবং অবশ্যই যেটি চর্চার মধ্যে থাকছে যে এই ধরনের বিল আনার পর যেহেতু কেন্দ্রীয় সরকারের একাধিক আইন রয়েছে, এটি কতটি কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকবে। সর্বশেষ তুমি যে নিরাপত্তার কথা বলছিলে, অবশ্যই নিরাপত্তা অবশ্যই থাকে, কিন্তু আজকে বিধানসভার অন্দরে এবং বিধানসভার বাইরে উভয় জায়গাতেই নিরাপত্তার কড়াকড়ি দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আজকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান রয়েছে, এছাড়া এই আরজি করকে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আঁচ করেই বিধানসভার অধিবেশনের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এই এলাকাতেও যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে কড়া নিরাপত্তা এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে বারবার ধরে বিধানসভার বিভিন্ন জায়গাতে তারাও নজরদারি চালাচ্ছেন। ধন্যবাদ। এবং আবির যেরকম বললো যে আজকের দিনটা এবং আগামী দিন বিধানসভার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তারই পাশাপাশি জুনিয়র ডাক্তারদের অধিকার লালবাজার অভিযান রয়েছে। তো এই বিল যে পেশ হবে আগামীকাল, এই বিল পেশের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে তিনি কড়া বার্তা দিয়েছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 7 দিনের মধ্যে ফাঁসির সওয়াল করেছিলেন এবং বিধানসভায় রাজ্যের বিল আনার বার্তা দিয়েছিলেন সেদিন। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজারপাট
রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এ বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আর এদিকে এই বিলকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী বলছেন আইন আনতে। আমরা আপনার এই বিলকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পূর্ণ সমর্থন দেবে। কিন্তু সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছেন, আর শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সুর একটু অন্যরকম। বিধানসভায় বুঝে নেওয়ার চ্যালেঞ্জ দিচ্ছেন বিরোধী দলনেতা। একই সুরে কথা বলছেন দিলীপ ঘোষও। কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা দুদিন। প্রস্তুত থাকুন, ওইখানে দেখা হবে। যারা ধর্ষকদের সঙ্গে আছে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন, তারা কোন মুখে বড় বড় কথা বলে? কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা? আজকে নাটক করছে ফাঁসির, আর কি আইন করবে? কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করার? সমর্থনের আশ্বাস দিয়েও এই বিলকে কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার। তার বক্তব্য, ধর্ষকের ফাঁসির সুপারিশের বিল অর্থহীন। আর এই বিলকে অর্থহীন বলায় সুকান্তকে পাল্টা খোঁচা তৃণমূলে। মুখ্যমন্ত্রী বলছেন আইন আনবে। ভারতবর্ষের সংবিধান বলছে যে যখন কোন একটি বিষয়ে, একই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে আইন আনে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট লেজিসলেশন শুড প্রিভেল। সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, সেই আইন প্রিভেল করা উচিত। এক মুখে বলছেন বিল অর্থহীন, আর এক মুখে বলছেন আমরা সমর্থন করব। যদি অর্থহীন হয় বলুন না, সমর্থন করব না, ক্ষমতা আছে সমর্থন না করার। ওনারা চান রাজনৈতিক চক্রান্ত করে খোলা জলে মাছ ধরতে। মহিলাদের সুরক্ষা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে খারাপ, এনসিআরবির রিপোর্ট বলছে। আর আমাদের এখানে যদি কোনো ঘটনা হয় তাহলে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে, উপযুক্ত আইনে তাদের শাস্তি বিধান করে, যেটা বিজেপি শাসিত রাজ্যে হয় না। আমি আবার বলছি, এই যে বিল আসছে, বিজেপি যদি ক্ষমতা থাকে বিলের বিরোধিতা করে দেখাক। কি হবে আজ বিধানসভায় আমাদের নজর থাকবে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানের দিকেও নজর থাকবে। গতকাল রাতে যে ঘটনা ঘটে গেছে, অর্থাৎ আমরা তিলোত্তমার যে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদে যখন একজন মদ্যপ অবস্থায় ঢুকে যায়, তার সঙ্গে পুলিশ কি করলো, অর্থাৎ পুলিশ কি পদক্ষেপ করলো তাকে গ্রেফতার করার পর, সেই সব খবরে নজর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।